কে কাস্টম পোস্টার দেখা হবে না। আচ্ছা, প্রথমত দেখেন, এতক্ষণ ধরে আমরা অনেকগুলো পেজ তৈরি করলাম, যে পেজগুলোকে বলা হয় হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট। যেমন আমরা 404.php ফাইল তৈরি করেছিলাম, একটা পেজ, পিএইচপি পেজ। এটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট টেমপ্লেট। এটা কাজ কি, যদি কোনো কারণে ইউজার ভুল লিঙ্কে ক্লিক করে বা ভুল লিঙ্কে যায়, তাহলে তাকে একটা মেসেজ দিবে। ফুটার আমরা জানি, ফাংশন জানি, হেডার জানি, ইন্ডেক্স, সিঙ্গেল ডট পিএইচপি, এটা হচ্ছে আরেকটা টেমপ্লেট। এই টেমপ্লেটের কাজ কি, কোনো পোস্ট সিঙ্গেল ভাবে যখন শো করবে তখন এটা কোথায় আসবে, সিঙ্গেল ডট পিএইচপিতে আসবে। এবার আমরা আরো কয়েকটা জিনিস দেখবো। দেখেন, হোম পেজে গেলাম, সামনে ডট পিএইচপি কে দি হোম নামে ওয়ার্ডপ্রেসে আলাদাভাবে একটা আপনার ইয়ে করা আছে, দি হোম নামে একটা টেমপ্লেট আছে, বুঝতে পারছেন? এই জন্য আপনি দি হোম নিলে এটা তো সামনে নিতে পারবেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ডিফল্ট টেমপ্লেট। যেমন সিঙ্গেল, এটা কি সামনে নিতে পারবেন? নেওয়া যাবে, মানে এলোমেলো হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পারছেন? ইন্ডেক্সের জায়গায় হ্যাঁ হোম ডট পিএইচপি, হোম ডট নেওয়া যাবে না। হোম পেজ, হোম, এগুলো নেওয়া যাবে না। সামনের পেজ, তারপর হচ্ছে মেইন পেজ। না না না, ইন্ডেক্স থাকতেই হবে, ইন্ডেক্স থাকতেই হবে। ইন্ডেক্স ছাড়া তো আপনার ওয়ার্ডপ্রেসের থিমই নাই, বুঝতে পারছেন? ইন্ডেক্স থাকতেই হবে। তবে আপনি হোম পেজ হিসেবে যদি অন্য কোনো পেজকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি পেজের নাম অন্য যে কোনো কিছু দিতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন, আমাদের মোটামুটি হচ্ছে ডিজাইন। আমরা যদি ব্লগে যাই, ব্লগ পোস্ট শো করছে, কোনো সমস্যা নেই। বাট স্যাম্পল পেজে যাই যখন, কি হয়, স্যাম্পল পেজটা শো করছে না। তারপর হচ্ছে আপনার আরো অনেক পেজ থাকতে পারে, পোর্টফোলিও পেজ, একটা পেজই তো ওপেন হবে, ঠিক কিনা? স্যাম্পল পেজে যাচ্ছি, এখন এই পেজটা ওপেন হচ্ছে, এখানে একটা গ্যাপ থাকছে কেন বলতে পারবেন? এই গ্যাপটা কিসের? ইন্ডেক্স ডট পিএইচপি তে এখানে একটা ইমেজ ছিল, সেই ইমেজের গ্যাপ, বুঝতে পারছেন? এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে এই পেজের টাইটেল, আর এটা কি পেজের কন্টেন্টগুলো। এখন প্রত্যেকটা পোস্ট আলাদাভাবে দেখতে কিরকম হবে সেটা যেমন আমরা বানাইলাম সিঙ্গেল ডট পিএইচপির মাধ্যমে, প্রত্যেকটা পেজ যদি আমরা যাই তাহলে সেটা দেখতে কিরকম হবে এইটা বানানো যায় কিভাবে। এটার জন্য যে টেমপ্লেট সেটার নাম হচ্ছে কি পেজ ডট পিএইচপি। যখন আপনি পেজ ডট পিএইচপি বানাবেন, এখন যদি কোনো পেজে যান, হোম পেজে আসেন, হোম পেজ বানানো আছে, সমস্যা নাই। ব্লগ পেজে যান, এটাও শো করবে, এটা বানানো আছে, ব্লগ পেজ এখানে বসানো আছে। বাট অন্যান্য পেজ, স্যাম্পল পেজে যান, খালি। এখন অন্যান্য পেজগুলো কোন জায়গা থেকে পাচ্ছে, পেজ ডট পিএইচপি তে। যেহেতু পেজ ডট পিএইচপি তে আমি কোনো কোডিংই করি নাই, কোনো ডিজাইন করি নাই, সেজন্য কি হচ্ছে, খালি হয়ে গেছে। পেজ ডট পিএইচপি তে আপনি নিয়ে আসেন গেট হেডার, আবার কি নিয়ে আসবো, গেট ফুটার। এখন আপনি যদি এটা রিলোড দেন, আমি যদি হোমে যাই, হোম পেজে ডিজাইন শো করবে। যদি ব্লগে যাই, ব্লগ পেজের ডিজাইন শো করবে, মানে ইন্ডেক্স ডট পিএইচপি পেজের ডিজাইন শো করবে। কোনো পোস্টে গেলে সিঙ্গেল ডট পিএইচপি পেজের ডিজাইন শো করবে। অর্থাৎ দেখেন, আপনার পোস্টার ডিজাইনটা যদি আলাদাভাবে সিঙ্গেলভাবে যদি এই পোস্টটা কেউ দেখতে চায়, আপনি ফুল ইমেজটাকে বড় করে দেন, ইমেজটা বাদ দেন, করা যাবে কিনা? অর্থাৎ আলাদাভাবে যদি আমি চাই আমার এই একটা পোস্ট শো হোক, সেখানে যদি আমি ডিজাইনটাও আলাদা চাইতে পারি না, আমি আলাদা করতে পারবো না। কিভাবে? সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে আলাদাভাবে ডিভ টিভ নিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিব। ক্লিয়ার? শুধু পোস্টে রিপিট হবে, সেজন্য কি করব, যেই ডিভের মাধ্যমে পোস্টটা রিপিট হচ্ছে সেই ডিভের আগে হোয়াইল হ্যাভ পোস্ট দি পোস্ট, শেষে এন্ড হোয়াইল। ক্লিয়ার? টাইটেলের জন্য দি টাইটেল, কন্টেন্টের জন্য দি কন্টেন্ট, ফিচার ইমেজের জন্য কি দ্য পোস্ট থাম্বনেইল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, হোম পেজে গেলাম, স্যাম্পল পেজে গেলে এখন কোথায় পাঠাতে আমাকে, পেজ ডট পিএইচপি তে, পেজ ডট পিএইচপি তে পাঠাতে। পেজ ডট পিএইচপির মধ্যে শুধু গেট হেডার করেছি আর গেট ফুটার করেছি, আর কোনো কিছু করেছি, কোনো কিছু আছে এখানে নাই। এখন সেটা আমরা নিয়ে আসবো কিভাবে, দেখেন, সেম একই কাজ, খুব সহজ কাজ। সিঙ্গেল ডট পিএইচপি তে আমরা যা করেছিলাম না, আছে আসলে মেন কথাটা হচ্ছে এরকম,
পোস্ট আনতাম কিভাবে? এইভাবে না, হোয়াইল হ্যাভ পোস্ট, দি পোস্ট হ্যাভ পোস্ট, হ্যাভ পোস্টেস দি পোস্ট, তারপর কি হবে? এন্ড হোয়াইল, এন্ড হোয়াইল। এবার টাইটেলের জন্য, পেজের টাইটেলের জন্য কি দিব? H2 এর মধ্যে দেন। কিছু কিছু পেজে দেখেন একটা মজার বিষয়, আপনারা অনেক ওয়ার্ডপ্রেসের পেজ দেখেছিলেন, পেজের টাইটেল মনে আছে? প্রিমিয়াম থিমে কিছু কিছু জায়গায় পেজের টাইটেল দেখা যেত, ব্রেথন থিমে, আভাটা থিমে পেজের টাইটেল দেখা যেত না? পেজের টাইটেল দেখা যাইতো কেন? পেজ ডট পিএইচপি তে তাদের দি টাইটেল ফাংশনটা কল করা ছিল, দি টাইটেল। বুঝতে পারছেন? এখন আপনি যান এখানে, আপনি এখন হোমে যান, স্যাম্পল পেজে যান, কোথাও একটা ভুল করেছি, ও এন্ড হলে ব্র্যাকেট হবে না, রাইট। রিলোড দেন, দেখেন স্যাম্পল পেজ চলে আসছে, বাট কি চলে আসছে? টাইটেল, পেজের টাইটেল চলে আসছে। কিভাবে চলে আসছে? দি টাইটেল ফাংশনের মাধ্যমে। কিছু কিছু আমাদের মনে আছে, আমরা যখন 2013 থিমটা নিয়ে কাজ করি, অনেকে চেয়েছিলেন এই টাইটেলটা কেন শো করে, তাই না? টাইটেল কেন শো করতো? আমি যদি টাইটেলটা বাদ দিয়ে দিই আর শো করবে না। একটা কাজ করি, আমি টাইটেলটা রাখতে চাই না, তার আগে একটা কাজ করি, মিডের ভিতরে রাখি। এই ফাংশনগুলোকে মিডের ভিতরে রাখতে চাচ্ছি কেন? যাতে একটা নির্দিষ্ট দূরত্ব ওরা ছেড়ে দেয়। এবার দেখেন তো, আমি যদি শুধু কন্টেন্ট রাখতে চাই পেজের, অন্য কিছু না, তাহলে কি করব? পিএইচপি দা কন্টেন্ট। এবার আপনি যদি এখানে রিলোড দেন, রিলোড দেওয়ার দরকার নেই, হোম পেজে যান, হোম পেজে ডিজাইন, স্যাম্পল পেজে আসেন, স্যাম্পল পেজের কন্টেন্টগুলো শো করছে। টাইটেল আছে এখানে? টাইটেল আছে? নাই। ও টাইটেল তো আছেই, টাইটেল তো আছে এখানে। এবার দেন, এবার যান, এখন টাইটেল আছে? হোম পেজে আসেন, হোম পেজে সব কিছু শো করবে, এখানে আসেন, কি শো করবে? এই পেজ। এই পেজের কন্টেন্টগুলো দেখতে কি খুব একটা ভালো লাগে? না। এই পেজটাকে আপনি নিজের মতন করে সাজান, এখানে একটা ডিভ নেন, পেজ, 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 পেজের ভিতরে দি কন্টেন্ট ফাংশনটাকে রেখে দেন। দি কন্টেন্ট ফাংশনের কাজ হচ্ছে প্রত্যেকটা পেজের কন্টেন্টগুলোকে ধরে নিয়ে আসা। এবার পেজ পেজ এটাকে সাজান। স্টাইল ইনলাইনও করা যাবে, কোনো সমস্যা নেই, বাট বেটার হচ্ছে প্রত্যেকটা পেজে ডিজাইন করে ফেলবেন। আপনারা যারা থিম ফরেস্টের থিম নিয়ে কাজ করতে চান, পেজ ডট পিএইচপি ডিজাইন কিরকম হবে বানান, সিঙ্গেল ডট পিএইচপি ডিজাইন কিরকম হবে বানান। বুঝতে পারছেন? এবার আমরা একটা কাজ করি, প্যাডিং দিয়ে দিই, উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, কারণ দেখেন কন্টেন্টগুলো লেগে আছে একবারে। কাজ করে? ঘুরে কাজ করেছে? অর্থাৎ এই পেজে প্রত্যেকটা পেজের কন্টেন্ট কিভাবে আসবে সেটা আপনি নিজে বানিয়ে দিতে পারবেন না? পারবেন তো নাকি? প্রত্যেকটা পেজ, ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা পেজ কিরকম হবে দেখতে ডিফল্ট ভাবে, সেটা আমরা বানাতে পারবো না? ক্লিয়ার? জি। হ্যাঁ, হেডারে যে স্টাইল করেছেন সেখানে কল করলে হবে, যাবে, রাইট। হেডারে যে কল করেছেন এটা তো সব জায়গায় পাচ্ছে, ঠিকই না? সেখানে কল করে দিলে হবে। আমরা কি তাহলে এখন সিঙ্গেল ডট পিএইচপি এবং পেজ ডট পিএইচপি ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের প্লাগইনের সিলেবাসে থাকবে। আমরা একটা প্লাগইন বানাবো, যে প্লাগইনটা বানালে কি হবে, প্রত্যেকটা পোস্টের নিচে ফেসবুকে শেয়ার করার জন্য, লিঙ্কডইনে শেয়ার করার জন্য অপশনটা যোগ হয়ে যাবে। না, এটা ওয়ার্ডপ্রেসের জন্য, এটা আপনি ফাংশন ডট পিএইচপি দিয়ে নিজে বানাতে পারেন। আপনার থিম যদি কেউ কি করে, আপনার থিম যদি কেউ ইনস্টল করে, তাহলে সে হয়তো একটা চেকবক্স পাবে, এটা চেক করে দিলেই প্রত্যেকটা পোস্টের নিচে সোশ্যাল আইকন চলে আসবে। ঠিক আছে? আমরা আরেকটু যখন হাই লেভেলে যাব তখন সেটা করব। আচ্ছা, আমাদের মোটামুটি সবকিছু ক্লিয়ার। এবার আমরা আজকে কি কি শিখলাম একটু নোট করতে হবে। এটা শিখলাম প্লাস ডব্লিউপি
আমরা আজকে নতুন একটা ফাংশন শিখলাম, নিউ ডব্লিউপি কোয়ারি ফাংশন। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে আপনাকে সে অন্য পেজের যে পোস্টের পোস্ট সহ যে কোনো পোস্ট সে ধরে দিবে। এখানে কি লিখতে হয়? প্রথমে পোস্ট টাইপ, পোস্ট টাইপ থেকে আপনি ধরে নিয়ে আসবেন পোস্টগুলো। কয়টা পোস্ট শো করতে চাচ্ছেন? কিভাবে? পোস্টেস পার পেজ, প্রত্যেকটা পেজে কয়টা পোস্ট শো করবে, কয়টা? এখানে নাম্বার হবে, আমি 3টা দিলাম। এইটুকুর মাধ্যমে আপনি কি করতে পারেন? এটাকে ডাইনামিক করতে পারবেন। কিন্তু তার আগে কি করতে হয়? একটা ভেরিয়েবল নিতে হয়, ভেরিয়েবল নিয়ে কানেক্ট করে দিতে হয়। এটা আমরা জানি, আপনাদের তো প্র্যাকটিস ফাইল যাবে সাথে, তাই না? আপনারা দেখতে পারবেন। আর কি শিখেছি আমরা বলেন? আমরা শিখেছি সিঙ্গেল ডট পিএইচপির কাজ, আমরা শিখেছি পেজ ডট পিএইচপির কাজ, আমরা শিখেছি 404 ডট পিএইচপির কাজ। আর কিছু শিখেছি আজকে নতুন? রিড মোড আজকে দেখানো যাবে না, কারণ রিড মোডটা হচ্ছে আপনার ফুললি ফাংশন তৈরি করে দেখাতে হবে। তাছাড়া ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনে একটা রিড মোড হয়তো আসছে, সেটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করে আপনাদের দেখাবো। রিড মোডটা ওরা চেঞ্জ করার কথা, এরকমই একটা ফাংশন তৈরি হওয়ার কথা। নতুন যদি সেই ফাংশনটা এসে থাকে, আমি আর চেক করি নাই, নতুন যে ভার্সন সেখানে চলে আসার কথা, আসলে আমি অবশ্যই আপনাদের দেখা দিব নেক্সট ক্লাসে। ওকে, আপাতত আমরা এই 3টা টেমপ্লেটই শিখবো, আর বাকিগুলো শিখলাম। সাইড বারটাকে ডাইনামিক করি নাই, রাইট? সাইড বারটাকে ডাইনামিক করে ফেলি। আচ্ছা, সাইড বারটা ডাইনামিক হবেও না। সাইড বারে যে কন্টেন্টটা রেখেছি আমি, এটা হচ্ছে কি নোটিশ বোর্ড, এটা ফিক্স থাকবে। হ্যাঁ, নোটিশ বোর্ড আপডেট হবে। আমি ওয়ার্ডপ্রেসের এখানে অনেক অনেক প্যানেল আছে, আমার একটা অপশন যোগ হবে নোটিশ বোর্ড নামে। কি নামে? নোটিশ বোর্ড নামে। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, করা যাবে। হ্যাঁ, ওইটাও করা যাবে। উইজেটসে পোস্ট টাইপ শো করবে, হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা না। বাট আমরা এখন আপাতত মানে ইজি থেকে ওইদিকে যাই। এখন দেখেন, আপনার এখানে সব কিছু ডাইনামিক হচ্ছে, মোটামুটি পোস্টগুলো ডাইনামিক হচ্ছে না, ব্লগ পেজ ডাইনামিক হচ্ছে, সবই হচ্ছে। বাট আমার স্লাইডার কি ডাইনামিক হয়েছে? স্লাইডার কি ড্যাশবোর্ড থেকে আমি কোনো অপশন পাইছি যে অপশন থেকে স্লাইডারের ইমেজ একটা একটা আপলোড দিব? আমি যে ইমেজ আপলোড দিব সেটা শো করবে? আসে নাই। প্লাস এখানে দেখেন সার্ভিসেস, এটা ডাইনামিক হয়েছে? ডাইনামিক হয় নাই। প্লাস নোটিশ বোর্ড ডাইনামিক হয়েছে? হয় নাই। এই পেজগুলো ডাইনামিক হয় না। এই পেজগুলো কিভাবে ডাইনামিক করব? আজকে আমরা সবগুলো ডাইনামিক করব না, আজকে আমরা এগুলো ডাইনামিক দেখবো না, নেক্সট ক্লাসে দেখবো। স্লাইডারগুলো তো সবই করা যাবে নেক্সট ক্লাসে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা এটা 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 করা যাবে। সেটার জন্য আপনার কি করতে হবে? কাস্টম মেটা বক্স ইউজ করতে হবে। সেটা আমি নেক্সট ক্লাসে থাকবে না, তার পরের ক্লাসে থাকবে। বুঝতে পারছেন? আপাতত আপনারা যতটুকু দেখেছেন বাসায় যে হুবহু, হ্যাঁ হ্যাঁ, নাইস। এরকম যেমন আমরা করলাম, ওনার প্রশ্ন হচ্ছে ভাই আমরা তো অনেকগুলো বানাইলাম, তাই না? যেমন কি কি বানাইলাম? 404.php, আজকে শিখলাম সিঙ্গেল ডট পিএইচপি, পেজ ডট পিএইচপি, ঠিক না? 3টা দেখলাম। এরকম আর কয়টা পেজ আছে যেটা ওয়ার্ডপ্রেসে কাজে লাগে? এটা 32 নম্বর পেজে দেখানো হয়েছিল, দেখানো হয়েছিল না? কি লিখে সার্চ দিয়েছিলাম? ওয়ার্ডপ্রেস পেজ টেমপ্লেট লিখে একটা সার্চ দিবেন। ওয়ার্ডপ্রেস পেজ টেমপ্লেট লিখে সার্চ দিবেন, তখন এখানে এখানে ডেভেলপার ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এখানে চলে আসেন। এখানে চলে আসলে আপনি দেখতে পাবেন ওয়ার্ডপ্রেসের এরকম কতগুলো টেমপ্লেট আছে। প্রত্যেকটা টেমপ্লেট নিয়ে আমরা কাজ করব, বুঝতে পারছেন? একটু নিচে দিকে নামি আমরা। এখানে ছিল না? এখানে নাই তো। কোথায়? এই যে, ও না, এখানে তো নাই। কোথায় যেন ছিল? আই আইআরসি কোনটা? আইআরসি এভাবে HIGHER হায়ার। ও ইমেজে সার্চ দিতে যাচ্ছেন? আচ্ছা আমরা নর্মালি নিয়ে আসি।
ওয়ার্ডপ্রেস পেজ টেমপ্লেট লিস্ট লিখে সার্চ দিয়েছিলাম, মনে আছে? এবার দেখেন টেমপ্লেট চলে আসলো এখানে। ফাংশন রেফারেন্স গেট টেমপ্লেট দরকার নাই। দেখেন এখানে একটা লিস্ট শো করার কথা ছিল। কোথায়? ওয়ার্ডপ্রেস থিম, কন্ডিশনাল ট্যাগ, কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কই পাঠাইছে? আরেকটা জায়গায়। আচ্ছা, সেভ করলাম। কিন্তু আপনাদের তো গত ক্লাসে মানে একটা পুরো লিস্ট পাইছিলাম। এফে গেলাম 32-33, সেভ করলাম। কত রকমের পেজ আছে চলেন দেখি। এখানে গেলাম, কি করব? এখানে গেলাম, এখানে কত রকম পেজ আছে, তো দূরবীন লাগবে দেখতে। আর্কাইভ পেজ, archive.php নামের, sidebar.php আমরা জানি। বুঝা যায় না তো, বুঝা যায় না। বুঝতে পারছেন? অনেক টেমপ্লেট, অনেক টেমপ্লেট। সার্চ বক্সে সার্চ করবেন এই রেজাল্ট শো করার জন্য search.php। আর্কাইভের রেজাল্ট দেখতে যাচ্ছেন archive.php। এরকম অনেক আছে। নেক্সট ক্লাসে আমি একেবারে ফুল নোট করে আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ, সবগুলো পেজই আমাদের কাজে লাগবে। আচ্ছা, পেজ কোনটা লাগে এটা দেখার জন্য দেখেন খুব সহজ একটা বিষয়। আমরা আসলে এখানেই দেখতে পাবো। এটা না, এখানে না, কোথায় আমাদের ডিজাইনটা কোথায়? এইখানে, হ্যাঁ, যে ভার্সনের ভিতরে চলে যাব 37, এইখানে চলে গেলাম হচ্ছে ওয়াম্পে। তারপর কোথায়? www ব্যাচ, যে কোনো একটা ব্যাচে গেলেই হয়। wp কন্টেন্ট থিমস, আমরা আমাদের থিমে না যে 2016 থিমে চলে যাই, আপডেট থিম। এখানে যাওয়ার পর অনেক অপশন পাবেন। 404 কি জন্য? ইরর শো করার জন্য। আর্কাইভের জন্য। কমেন্টের জন্য। ইমেজ আপলোডিং এর জন্য, আমরা মধ্যে দেখেছিলাম ঠিক না? পেজ অলরেডি আমরা জানি। আরটিএল মানে কি? যদি কোন দেশের ল্যাঙ্গুয়েজ কি বাম পাশ থেকে শুরু হয় না, অ্যারাবিক, তখন পোস্টগুলো যেন কি হয়, বা ডিজাইনটা যেন ওইভাবে হয়ে যায় আর কি। আরটিএল, রাইট টু লেফট। সার্চ রেজাল্ট শো করানোর জন্য। সার্চ ফ্রম এর জন্য। সাইডবার জানি আমরা। সাইডবার কন্টেন্ট বটমে যদি কোনো সাইডবার থাকে, সাইডবার দুই দিকে থাকতে পারে না? ডানে আরেকটা কোথায় থাকতে পারে? বটমে। যদি বটমে থাকে তাহলে সেটা কাট করে নিয়ে যাবেন না? সেটা তো কাট করতে হবে। কাট করে নাম কি দিবেন? সাইডবার কন্টেন্ট বটম। single.php অলরেডি আমরা জানি। style.css তো আমরা অলরেডি অনেক আগে থেকে জানি। প্রত্যেকটা পেজের কাজে আমরা দেখবো। আমরা আজকে শিখেছি শুধু 404 পেজ আর সিঙ্গেল আর পেজ। বুঝতে পারছেন? 2014 বেশি। 2014, হ্যাঁ, অনেক বেশি আছে মনে হচ্ছে। ট্যাগের জন্য। তারপর হচ্ছে পেজের জন্য। ইমেজ, ফিচার্ড কন্টেন্ট। শুধু তাই না, আরেকটা বিষয় নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো। আমরা নিজেরাই যে নোটিশ বোর্ড বানাবো না, নেক্সট ক্লাসে আমরা কি করবো দেখেন। আর নেক্সট ক্লাসে কেউ মিস করেন না কিন্তু, বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে আমরা এখানে কি করব, একটা অপশন তৈরি করব। কিসের জন্য? স্লাইডার ইমেজ আপলোড করার জন্য এখানে একটা অপশন তৈরি করব নেক্সট ক্লাসে। এই অপশনে গেলে কি করা যাবে, আমরা ইমেজ আপলোড দিব, আমাদের এখানে স্লাইডারে চলে আসবে। নেক্সট ক্লাসে আমরা সার্ভিসেস বক্স বানাবো। কি বানাবো? সার্ভিস বক্স। এখানে সার্ভিস নামে একটা অপশন যোগ হবে। আমাদের থিমটা কেউ নিয়ে অ্যাক্টিভ করলেই সার্ভিস নামে একটা অপশন যোগ হবে। এখানে সার্ভিস একটা করে অ্যাড করব। কোথায় শো করবে? এখানে শো করবে। নেক্সট ক্লাসে আমরা নোটিশ বোর্ডটাকে আপডেট করব। এবং নেক্সট ক্লাসে আপনাদের কাজ পাওয়া নিয়ে, ফিভারে গিগ তৈরি করা নিয়ে, এবং ফিভার অনেক কিছু চেঞ্জ করেছে, রুলস এবং রেগুলেশন। প্রত্যেকটা রুলস রেগুলেশন কোনটা কি করতে হবে এখন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বুঝতে পারছেন? সবাই চলে আসবেন। এবং বেস্ট নাম্বার 33, আপনাদের যে প্রবলেমটা হয়েছে সেটা সলভ করবো অবশ্যই। নেক্সট সপ্তাহটা একটু সময় দিতে হবে। বুঝতে পারছেন?
ওকে ঠিক আছে।